হে গাইস, নার্সিং লাইফটা কিন্তু খুব একটা সহজ নয়, আবার বলবো খুব একটা কঠিনও নয়। তবে হ্যাঁ, আজকে আজকেই ধরুন আমি ডিউটিতে আছি, কিছু সময় বেশ ভালোই যাচ্ছে, হ্যাঁ একটু রিল্যাক্সই কাটছে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু যা কিছু হতে পারে। আর যদি সেটা কোনো হয় হাই ডেফিসিয়েন্সি ওয়ার্ড, তাহলে তো কোনো কথাই নেই, যখন তখন যা কিছু হতে পারে। তো রিল্যাক্স থাকবো বা একটু নিজেকে রিল্যাক্সেশন করব, সেটার কিন্তু কোনো আর উপায় থাকে না। আর কয়েক সেকেন্ডের মধ্যে যে পরিস্থিতিটা হয়ে যায়, সেটা মানে নিজের চোখের সামনে কিন্তু মানা যায় না। তখন মনে হয় নিজের সর্বস্ব দিয়ে সেই সিচুয়েশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করি। আমরা যারা মেডিকেল লাইনে আছি, তাদের লাইফস্টাইলটা কিন্তু আর অন্যান্যদের থেকে অনেকটাই ডিফারেন্ট হয়। তাই অন্যান্যরা এই মেডিকেল লাইনকে নিয়ে অনেক কিছু নেগেটিভ কথা বললেও, তারা যদি সেই পরিস্থিতিটা নিজের চোখের সামনে দেখতে পারতো, বা তারা যদি সেই পরিস্থিতিটার সাথে শামিল হতে পারতো, তবেই তারা বুঝতে পারতো যে আমরা প্রত্যেকটি সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্ক্রিনের উল্টো দিক থেকে বা ফোনে কয়েকটা মেসেজ করে বা ফোনে কয়েকটা কথা বলে বা এর তার মুখ থেকে কিছু শুনে তাদেরকে কিন্তু জাজ করা উচিত নয়। যদি জাজ তাদের করতেই হয়, তাহলে সেই পরিস্থিতিতে আসুন এবং সেই পরিস্থিতিতে শামিল হন। তবেই আপনি বুঝতে পারবেন যে আমরা কজন মিলে কতটা ডিফিকাল্ট কাজ একটা নিমেষের মধ্যে কমপ্লিট করে ফেলি। তো এর মাঝে তোমাদেরকে আর আগ্রহে রাখবো না। তো সেই দিন যে চিকিৎসককে হামলা করা হয়েছিল, সেই চিকিৎসক যে প্রোটেস্টটা করেছিল সেটা হলো যে উনি একটা সেলুনে গিয়েছিলেন। সেখানে গিয়ে উনি দেখতে পেরেছিলেন যে কিছু চোর সেলুনের সামনে কিছু জিনিস চুরি করছিল, মানে কিছু এসিড তার এরকম বিভিন্ন ধরনের জিনিস চুরি করছিল। তো সেই চোরগুলোকে মারধর করা হয়েছিল। তো সেই চিকিৎসক গিয়ে ওনাদেরকে বলেছিলেন যে ওনাকে মারধর না করে পুলিশ প্রশাসন যারা আছে তাদেরকে জানাতে। তো উনি এটা বলেছিলেন বলে ওনার উপর হামলা চলে আসে। তো এই ঘটনাটাই সেদিন মেনলি ঘটেছিল।